একটা খারাপ খবর আছে আপনার জন্য। আপনি একটা জেলে আছেন, আর সেই জেলটা হলো আপনার নিজের আয়না। আমরা আসলে নিজেদের সক্ষমতাকে ঠিকমতো দেখতে পারি না। আমরা নিজেদেরকে দুর্বল এবং অক্ষম ভাবি। তাই আমাদের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সক্ষমতা দিয়েছেন সেখানে পৌঁছানোর আগেই আমরা থেমে যাই। নিউরোসায়েন্সে একটা কথা আছে, আমরা নিজেদেরকে যেমনটা ভাবি আমাদের ব্রেন সেটাকেই সত্যি ধরে নেয়। যদি ছোটোবেলা থেকেই কাউকে বারবার বলা হয় তুমি কখনো সাঁতার কাটতে পারবে না, তাহলে তার ব্রেন সেটাকেই সত্যি ভাবতে শুরু করে। এরপর সে বড় হয়ে যাওয়ার পরেও যখন সাঁতার শিখতে যায় তখন তার ব্রেন তাকে বলে এই কাজ তোমার দ্বারা হবে না। ফলে সত্যি সত্যি সে আর সাঁতার শিখতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন, কিন্তু সমস্যা হলো আমরা নিজেদেরকে বিড়াল মনে করি, অথচ আমাদের ভেতরে একটা শক্তিশালী সিংহ ঘুমিয়ে আছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর নিকট বেশি প্রিয়। তাই প্রশ্নটা এটা নয় যে আমি তো ভালো ইউনিভার্সিটিতে পড়িনি, আমি তো দেখতে অতটা সুন্দর না, আমি কি পারবো? প্রশ্নটা হলো আমি নিজের আয়নাটা বদলাতে রাজি আছি কিনা।